টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। চলে এসেছি আর একটি নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমরা এই প্রশ্নটি সমাধান করব। দেখতে পাচ্ছ আমার পিছনে একটি প্রশ্ন, এটা হচ্ছে তোমাদের টেক্সট বুকের দ্বিপদী বিস্তৃতি নামের যে অধ্যায় আছে সেখান থেকে। তো প্রথম প্রশ্নটি আবার কিন্তু অনুক্রম, এটা আবার সপ্তম অধ্যায়ের ইনফিনিট সিরিজ থেকে নেওয়া। তো এই প্রথমে আমরা প্রশ্ন কয়ের সমাধানটা একটু করি। আমাদের প্রশ্ন কতে বলা হচ্ছে যে হাফ প্লাস হাফ, কমা দেওয়া আছে সিরিজ, এটা হচ্ছে সিকোয়েন্স অনুক্রম, হাফ কমা হাফ কমা 3/2 টু কিউব আর হচ্ছে 1/4 ডট 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 অনুক্রমটির সাধারণ পদ নির্ণয় কর। সাধারণ পদ কি? সাধারণ পদ হচ্ছে এমন একটা পদ, আমি এই অনুক্রমটাকে বিবেচনা করে, এটাকে মাথায় রেখে, এটাকে নিয়ে চিন্তা করে এমন একটা পদ আমি তৈরি করব, যে পদটা একটা সাধারণ পদ মানে হবে, যে একটা পদ হবে, সেই পদটাই তুমি এনের মান যা বসাবা, ধরো 1 বসালে এইটার মান পাবা, 2 বসালে এইটার মান পাবা, 3 বসালে এইটার মান পাবা, 4 বসালে এইটার মান পাবা, অথবা যে কোনো মান 5, 6 মানে তুমি যে কোনো মান বের করতে পারবা। সেরকম একটা পদ আমাকে তৈরি করতে হবে এই যে 4টা পদ বিবেচনা করে, 4টা পদ মাথায় রেখে। তো আমরা একটু দেখি যে 4টা পদ কী কী দেওয়া আছে। তো আমরা এখন কয়ের সমাধান করছি। আমরা প্রথমে এই অনুক্রমটিকে একটু তুলে নিই। তাহলে প্রদত্ত অনুক্রমটি কি আছে এখানে একটু দেখি আমরা। প্রদত্ত অনুক্রমটির মধ্যে আছে হচ্ছে তোমার প্রথমে হাফ, তারপরে আবারও হাফ, তারপর হচ্ছে 3 হচ্ছে 2 এর উপর কিউব মানে 8, আর এখানে হচ্ছে তোমার 1/4। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এখানে উপরের সংখ্যাগুলোকে একটু 1, 2, 3 ক্রমে ক্রমে লিখি, এখানে দেখো 1, 2, তুমি যদি এখানে 2 নাও আর এখানে তুমি লেখো হচ্ছে 4, তাহলে দেখো তো হাফ হয় কি না? হয় না? হয়। এবার দেখো এখানে তো 3 তো আছেই, আর এখানে তো কিউব করলে 8 হয়, সমস্যা নাই। এবার দেখো তো এখানে আমি এখানে 4 দিলাম, তাহলে এটাকেও 4 দিয়ে 4 গুণ করে দিলাম, 4 4 16। দেখো আমি যদি উপরে 2 নিই, এই 2কে 2 দিয়ে গুণ করলাম, উপরে আমি 3 নিলে এই 2কে 3 দিয়ে গুণ করলাম, 3 আর কি পাওয়ার করলাম, আর এখানে উপরে 4 নিলে এই 4কে 4-এর উপরে স্কোয়ার করলাম, তাহলে দেখো মানগুলো কিন্তু ঠিক থাকে। তুমি দেখো এটা হাফ ঠিক আছে, এটা হাফ ঠিক আছে, এই মানটা তো এইটাই, আর এইটাও তুমি যে কাটাকাটি করো যা আছে তাই হয়ে যাবে। এখন এটাকে আমি কিভাবে লিখতে পারি দেখো তো, এভাবে লিখতে পারি যে হাফ, এটাকে লেখা যায় হচ্ছে তোমার হচ্ছে 2/2 এর উপর 2 এর উপর স্কোয়ার, এভাবে লেখা যায়। আর এখানে 3/2 এর উপর কিউব দিয়ে লেখা যায়, আর এখানে 4/2 এর উপর পাওয়ার 4 দিয়ে লেখা যায়। খুব ভালো করে এবার এই অনুক্রমটিকে একটু অবজার্ভ করো। তুমি দেখতে পাচ্ছ 1, 2, 3, 4, 4টা পদ। এই 2 এর উপর পাওয়ার হচ্ছে 1, 2, 3, 4, 2 এর উপর পাওয়ার করে 1, 2, 3, 4। আচ্ছা, এই 1, 2, 3কে যদি আমি এন চলকে নিয়ে যাই, তাহলে এন এর মান 1 ধরো, 2 ধরো, 3 ধরো, 4 ধরো, তাহলে তুমি যদি এন এর মান 1 ধরো, দেখো 1/2 তার মানে এখানে যদি তুমি n/2 লেখো তাহলে কোনো সমস্যা আছে কিনা। এবার এখানে দেখো 2 বসায় দাও, আর এন এর মান 2 বসায় দাও, দেখো এই পদটা পাচ্ছ। আবার এন এর মান 3 বসাও, দেখো তুমি এই পদটা পাচ্ছ। এন এর মান তুমি এখানে হচ্ছে 4 বসাও, দেখো তুমি এই পদটা পাচ্ছ। এন এর মান 1 বসালে তুমি এই পদটা পাচ্ছ। দেখো তুমি এন এর মান যা বসাবা এখানে সেই পদটাই কিন্তু তুমি পাবা। তাহলে অনুক্রমটির সাধারণ পদ হচ্ছে n/2 তাহলে অনুক্রমটির সাধারণ পদ কি? n/2। সুতরাং বলা যায় যে অনুক্রমটির সাধারণ পদ হচ্ছে n/2। এটা হচ্ছে আমাদের অনুক্রমের সাধারণ পদ। দেখো অনুক্রমের সাধারণ অনুক্রম কিন্তু ধারা না, অনুক্রম হচ্ছে সংখ্যাগুলোকে সাজানো একটা প্যাটার্ন। এই প্যাটার্নটাকে বিবেচনা করে, এই প্যাটার্নকে ধরে তোমাকে একটা পদ তৈরি করতে হবে, এটা তুমি নিজের মতো করে তৈরি করতে পারবা। তো এটার কোনো নির্দিষ্ট নিয়ম নাই, যেমন আমাদের সমান্তর ধারা গুণক ধারায় স্পেসিফিক সূত্র আছে, এখানে কোনো সূত্র নাই। সংখ্যাগুলোকে ধরে তুমি সেটাকে বুঝে একটা সাধারণ পদ তৈরি করে রেখে দিবা। এই সংখ্যাগুলোর জন্য এটাই ছিল সাধারণ পদ। অন্য অন্য সংখ্যা যখন দিয়ে দেবে তখন এরকম করে সাধারণ পদ তুমি বিবেচনা করে সেটাকে তৈরি করতে পারবে। আশা করি এই ক্লাসে তোমরা মানে এই যে ক নাম্বারটা সমাধান করলাম এটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা খ এর প্রশ্নে চলে যাব। খতে বলা হয়েছে a সমান হচ্ছে 1/x আর b সমান -2, p⁵কে বিস্তৃত করো। আচ্ছা, p কোথায় আছে? p আছে হচ্ছে সমান আছে হচ্ছে তোমার দেখো আমাদের কোশ্চেনে দেওয়া আছে p সমান a + bx², আর এখানে এবার a আর b এর মান বসাবো এবং p এর মানটাও বসাবো। তাহলে প্রশ্নে বলছে কি যে a সমান প্রশ্নানুসারে
আমরা এখানে লিখতে পারি কি বলতো, পি টু দ্য পাওয়ার 5, এই লিখলাম পি টু দ্য পাওয়ার 5 ইকুয়ালস টু কি আছে বলতো, এর মান হচ্ছে 1/x আর বি এর মান হচ্ছে -2, তাহলে -2x², এখানে হয়ে যাচ্ছে হচ্ছে -2x², বি এর মান -2 হলে 2x², এটার উপর পাওয়ার হবে হচ্ছে 5। এটাকে কি করতে হবে বলতো, বিস্তৃতি করতে হবে। এখন এটাকে আমরা বিস্তৃতি করব দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে, তাহলে দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে এটার বিস্তৃতি করব। তাহলে হচ্ছে আমরা লিখতে পারবো কি, এখান থেকেই করলাম যে 5 ফ্যাক্টোরিয়াল 0, তাহলে তার মান হবে হচ্ছে 1। তো 5 ফ্যাক্টোরিয়াল 0 মানে প্রথম পদটার পাওয়ার যা আসবে 1/x, এটার উপর পাওয়ার দিব হচ্ছে কত, 5। আর 5 ফ্যাক্টোরিয়াল 0 সেটার মান যদি 1 হয়, তুমি চাইলে এটা দেখাইতে পারো যে 5 ফ্যাক্টোরিয়াল 0 এটার মান হচ্ছে 1 আসবে, আর এখানে -2x² এর উপরে পাওয়ারও 0। তাই এই দুইটাকে কিন্তু দেখানোর প্রয়োজন হয় না, তা আমি এই দুটোকে দেখাচ্ছি না আপাতত। এটা আমার প্রথম পদ, প্রথম পদের হিসাবটা হয়ে গেল। তো প্রথম পদে হিসাব করে ফেলেছি, এবার আসো দ্বিতীয় পদে যাব। আমাদের 5 ফ্যাক্টোরিয়াল কত, 1। ওকে, ফার্স্ট টার্ম হচ্ছে 1/x, তার উপর পাওয়ার হবে 1, কমে যাবে, 5-এর চেয়ে 1 কমে 4 বসবে। আর দ্বিতীয় পদ হচ্ছে -2x², এর উপরে পাওয়ার হচ্ছে 1 তো আসলে দেওয়া যা না দেওয়া তা। এবার আসো তৃতীয় পদে যাই। তৃতীয় পদে হচ্ছে আমাদের 5 ফ্যাক্টোরিয়াল 2, ফার্স্ট টার্ম হচ্ছে 1/x, লিখবো হচ্ছে 1/x। এবার দেখো পাওয়ার 5, তারপরে 4, এবার হবে 3। ওকে, আর দ্বিতীয় পদ হচ্ছে -2x², এর উপরে পাওয়ার কত হবে, এবার হবে স্কোয়ার। আমরা কয়টা পদের হিসাব করলাম, 1টা 2টা 3টা, আমাদের এখানে পদ হবে মোট 6টা। কয়টা হবে বলো তো, মোট 6টা। তো মোট 6টা হবে। আমি একটু নিচে নিচে লিখি, কারণ লম্বা লম্বা করে লিখলে তোমাদের পুরোটা তোমরা হয়তো দেখতে পাবো না। তো আমি নিচে নিচে লিখি। এখানে দেখো পরের পদটা হচ্ছে এই প্লাসটা দিলাম, দিয়ে কি করব, এবার 5 ফ্যাক্টোরিয়াল 3 আসো প্রথম পদ হচ্ছে 1/x, এই লিখলাম 1/x, তার উপরে পাওয়ার হবে কত, এই 3 ছিল, এবার হবে 2। আর দ্বিতীয় পদ হচ্ছে -2x, এর উপরে পাওয়ার হবে -2x², এর উপরে পাওয়ার হবে, ওখানে আসছে 2, তাহলে এবার হবে 3, এক এক করে বাড়তে থাকবে। এবার আসো পরের পদে 5 ফ্যাক্টোরিয়াল 4, তাহলে প্রথম পদ হচ্ছে 1/x, লিখলাম হচ্ছে 1/x, তাহলে প্রথম পদের উপর পাওয়ার ছিল কত, স্কোয়ার, এবার পাওয়ার হয়ে গেল 1 দিলেও যা হয়, না দিলেও হয়। আর সেকেন্ড টার্ম হচ্ছে 2x², এর উপর পাওয়ার হবে 4। এই আমাদের শেষ পদ একদম, প্লাস হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল 5, এটা হিসাব করলে 1 হয়ে যায় আমরা জানি। আর এখানে হচ্ছে 1/x এর উপর পাওয়ার 0, তো 1/x এর উপর পাওয়ার 0 না দিলেও কি না দিলেও কি কিছুই হয় না, এটা আবার 1 হয়ে যায়। আর সেকেন্ড টার্ম হচ্ছে -2x², এর উপরে পাওয়ার হবে 5। এই আমাদের মোট 6টা টার্ম হবে, 1 2 3 4 5 6 হয়ে গেছে। হ্যাঁ, চলো এবার হিসাব করে করে বসাই। তো আমরা যদি এখানে হিসাব করি, তো দেখবা যে এখানে তোমার হচ্ছে এখানে হিসাব করলে আমরা পাচ্ছি হচ্ছে 1/x⁵ প্লাস এইখানে কি হয়, 5 ফ্যাক্টোরিয়াল 1, এটা হিসাব করলে 5ই হয়, এটা হিসাব করলে কি হয়, 5 হয়। আচ্ছা, 5 ফ্যাক্টোরিয়াল 1 হিসাব করলে 5 হয়। এখানে এই যে x² আর x⁴, x² আর x⁴ এর মধ্যে এই অংশে কিন্তু কাটাকাটি, x⁴ হবে আর এখানে কাটাকাটি যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে 5 আর হচ্ছে 2, 5 × 2 মানে 10, তাহলে এখানে হবে হচ্ছে -10। আর কি আছে এখানে, এখানে x⁴ হয়ে যাবে, আর এটা উপর নিচে কাটাকাটি যাবে, গেলে থাকবে হচ্ছে নিচে থাকবে হচ্ছে x², কত থাকবে বলো তো, x²। আর এটা মাইনাস, এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আমরা লিখবো হচ্ছে 10/x²। এর পরের পত্রের হিসাবটা আমি একটু দেখাতে চাই। এখানে 5 ফ্যাক্টোরিয়াল 2, তাহলে চলো 5 ফ্যাক্টোরিয়াল 2, 5 × 4 ফ্যাক্টোরিয়াল করছি, আর এখানে হচ্ছে 1 × 2, এখানে হিসাব করলে পাবো হচ্ছে 1/x³ আর এই জায়গাতে আসবে কি, মাইনাস আর থাকবে না, 2 করলে হবে 4, আর হচ্ছে কী হবে বলো তো, x⁴ কী আসবে, x⁴, এটা হচ্ছে তৃতীয় পদে। এবার এইটার হিসাব দেখো, এইটার হিসাব করছি, এই যে আমরা এখানে হিসাব করব প্লাস 5 ফ্যাক্টোরিয়াল 3 মানে 5-এর বিস্তৃতি 3 পর্যন্ত, তাহলে 5 × 4 × 3, 3টা পদে, আর 1 × 2 × 3। আচ্ছা, এখানে ফার্স্ট টার্মের উপর পাওয়ার হচ্ছে স্কোয়ার, তাহলে লিখবো হচ্ছে 1/2
এক্স স্কোয়ার। সেকেন্ড টার্ম হচ্ছে কত বলো তো, মাইনাস 2 এর কিউব করলে 8, 2 এর কিউব করলে কত হয় 8, আর এক্স স্কোয়ারের কিউব করলে এক্স টু দ্য পাওয়ার 6, তার মানে 8 এক্স টু দ্য পাওয়ার 6। আর এই যে একটা মাইনাস দেখতে পাচ্ছ, যে মাইনাসের কিউব করলে মাইনাসই হয়। আচ্ছা, প্লাসে মাইনাস, এই মাইনাসটাকে তুমি চাইলে একবারে এইখানে বসাই দিতে পারো, কোনো প্রবলেম নাই, একবার এখানে বসাই দাও, কোনো সমস্যা নাই। এবার এখানে আসো, এই যে এই পদটার হিসাব যদি আমরা করি তাহলে আমরা পাচ্ছি কি দেখো, 5 ফ্যাক্টরিয়াল 4 মানে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2, 4 পদ পর্যন্ত। এখানে 4 পদ পর্যন্ত নিচের দিকে 1 2 3 4 ক্রমান্বয়ে বাড়তে থাকবে। 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, আর এখানে হবে 1/x। কী হবে বলো তো, 1/x। আচ্ছা, আর এখানে হবে হচ্ছে মাইনাসের উপর পাওয়ার 4 হলে মাইনাস থাকবে না, আর 4 দুগুণে 8, কত হবে বলো তো, এক্স টু দ্য পাওয়ার 8। ওকে, আমাদের আরও মাত্র একটা পদ আছে, একটা পদ। আচ্ছা, 5 ফ্যাক্টরিয়াল 5 করলে কিন্তু এটা 1 হয়ে যায়, তাও আমি করে একটু দেখাচ্ছি তোমাদের। 5 ফ্যাক্টরিয়াল 5 প্লাস 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আর নিচে বাড়তে বাড়তে কোথায় যাবে, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5। ওকে, পুরো হিয়ার ফ্যাক্টরিয়ালটা দেখাইলাম তোমাদেরকে। এখন এখানে ফার্স্ট টার্ম এক্স এর উপর পাওয়ার 0, এটা 1 হয়ে যাবে। কি হয়ে যাবে বলো তো, 1 হয়ে যাবে। আর এই জায়গাতে তোমার হচ্ছে 2 এর উপর পাওয়ার যদি হয় 5, তাহলে এটা হয় 32। কত হয় বলো তো, 32। ওকে, 32 হলো। আর এই যে মাইনাসের উপর পাওয়ার যদি 5 হয়, তাহলে মাইনাসটা কিন্তু মাইনাসই থেকে যায়, এবং মাইনাস আর এই প্লাস মিলে একবার হবে মাইনাস। তো তুমি চাইলে এখানে প্লাসটাকে মাইনাস করে দিতে পারো। আচ্ছা, 32 আর এক্স টু দ্য পাওয়ার কত হচ্ছে বলো তো, এক্স টু দ্য পাওয়ার 10, এক্স টু দ্য পাওয়ার 10। চলো, এটাকে আবার হিসাব করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো এখন আমরা এটাকে হিসাব করে করে এর মানগুলো বসাই দেব। 1/x টু দ্য পাওয়ার 5, এখানে মাইনাস 10/x স্কোয়ার। চলো এখানে হিসাব করি, এখানে হয় 20, আর নিচে হচ্ছে কত বলো তো, এখানে কাটাকাটি করলে কত হয়, এখানে হয় হচ্ছে তোমার 10, 10 গুণ 4, 4 10 = 40, এই লিখলাম হচ্ছে 40, এই হচ্ছে 40। আর এক্স টু দ্য পাওয়ার 4 এর সাথে এক্স কাটাকাটি করলে একটা এক্স থাকবে, এই হলো সেই একটা এক্স। মাইনাসটাকে দাও, এখানে হিসাব করি। এখানে দেখো, তুমি যদি এই 3 আর এই 3 কেটে দিতে পারো, আর এই 2 দিয়ে কাটলে এখানে হয় তোমার 10, কত হয় বলো তো, 10 হয়, এবং এই 10 যদি 8 এর সাথে গুণ হয় তাহলে হচ্ছে কী হয়ে যায় বলো তো, 80। কত হয়, 80। এই 80কে লিখলাম। আর এখানে এক্স টু দ্য পাওয়ার 6 এর সাথে এক্স স্কোয়ার কাটা গেলে থাকবে হচ্ছে কি বলো তো, এক্স টু দ্য পাওয়ার 4, তাহলে এখানে হচ্ছে এক্স টু দ্য পাওয়ার 4। আচ্ছা, এবার দেখো এখানে আসি আমরা। এখানে তোমার হচ্ছে এই 2 3 4 এই পার্টটা আর এই পার্টটাকে কাটাকাটি করা যায়, গেল কেটে, সমস্যা নাই। তো যদি কেটে দাও তাহলে শুধু 5 থাকে, 5, আর এখানে এক্স টু দ্য পাওয়ার 8 এর সাথে এটা কাটলে পরে থাকবে হচ্ছে এক্স টু দ্য পাওয়ার 7। তাহলে তুমি লিখবে হচ্ছে 5 এক্স টু দ্য পাওয়ার 7 প্লাস 5। আচ্ছা, এখানে আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, আমরা একটু এখানে একটা সংখ্যা মিস্টেক করে ফেলেছি। সেটা হচ্ছে যে এক্সের উপরে এক্সের এখানে সেকেন্ড টার্ম হচ্ছে আমাদের 2x স্কোয়ার, 2x স্কোয়ার কোনটা, এটা আমাদের এই পদটা 2x স্কোয়ার। তাহলে 2 এর উপর পাওয়ার যখন 8 হয় তখন এখানে 16 হয়। কত হয়, 16। সেই 16টা একটু মিসিং হয়ে গেছে, আমরা একটু 16টা একটু এখানে দিয়ে দিই। তাহলে এখানে হচ্ছে 16, তো হিসাবের মধ্যেই 16কে নিয়ে আসতে হবে। তাহলে আমরা আরেকবার একটু হিসাব করি, কত হচ্ছে বলো তো। এখানে তোমার হচ্ছে এই পার্টটুকু আর এই পার্টটুকু কেটে যায়, তাহলে 5 গুণ 16, 5 16 কত হয়, আবারও 80। তাহলে এখানে লিখবো হচ্ছে 80 এবং হচ্ছে এক্স টু দ্য পাওয়ার 7 হবে। এখানে এক্স টু দ্য পাওয়ার 7, কারণ কি এই 8 থেকে 1 বাদ যাবে, 80 এক্স টু দ্য পাওয়ার 7। এরপরে আমরা এখানে আসি, মাইনাসটা দাও। এই দেখো সবগুলো কাটা যায় বাদ, শুধু থাকে হচ্ছে 32। কি থাকে বলো তো, 32, এবং এক্স কিন্তু এখানে থাকে না। তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে, একটু দেখো এখানে সবগুলো কাটা যায়, 5 4 3 2 1 1 2 3 4 5 কাটাকাটি যায়, এখানে থাকে 32 আর এক্স টু দ্য পাওয়ার কত থাকে, 10। তো আমরা এখানে লিখবো হচ্ছে 32 এক্স টু দ্য পাওয়ার 10।
আমাদের বলা হয়েছে যে শুধু বিস্তৃতি করতে, এবং আমরা কিন্তু সেটা বিস্তৃতি করে দিয়েছি। প্রথমে আমরা কোশ্চেনে যে মানটা ছিল বসালাম এবং প্রশ্নে বলা হয়েছে p⁵, তাহলে এটার উপর a b এর মান ছিল, সেই মানগুলো বসাই দিলাম, বসানোর পর এইটা হলো আর কি। তো এরপরে আমরা এই p⁵ 1/x - 2x এর হোল স্কোয়ার -2x এর2x স্কোয়ার হোল টু দ্য পাওয়ার 5 এটার বিস্তৃতি করলাম। কয়টা পদ হবে এখানে? n এর মান হচ্ছে 5, তাহলে 6টা পদের বিস্তৃতি হবে। আমরা এখানে দেখো নীল কালিতে 3টা আছে, আর হচ্ছে কালো কালিতে 3টা আছে, 6টা, আর এই লাল কালিতেই পুরো 6টা দেখাইছি, পরে আমরা 6টা হিসাব কিতাব করে এটা দেখালাম। তো এটা কিন্তু একদম সহজ জিনিস, আমরা কিন্তু বেসিক ক্লাসগুলোতে এগুলো প্রচুর পরিমাণ করিয়েছি, আরও করাবো ভবিষ্যতে, এবং এই বোর্ড কোশ্চেনের মধ্যে কিন্তু এই কোশ্চেনগুলো অনেক বেশি পরিমাণে আছে। তো আমরা বিস্তৃতি করছি, আশা করি তোমরা এই বিস্তৃতিটা বুঝতে পেরেছো। আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নটাও একটা বিস্তৃতি, একটু অন্যরকমভাবে করব। গতে বলা হয়েছে a = 2x স্কোয়ার আর b = k/x³ এবং p হচ্ছে p⁵ এর বিস্তৃতির চতুর্থ পদ ও পঞ্চম পদের সহগ সমান হলে, চতুর্থ পদ ও পঞ্চম পদের সহগ সমান হলে k এর মান নির্ণয় করতে হবে। তাহলে একটু খেয়াল করি, p বলতে আবার এটা দেওয়া আছে, কিন্তু p সমান কি দেওয়া আছে? a + bx²। আচ্ছা, এর মান এর পরিবর্তে হবে 2x স্কোয়ার, আর b এর পরিবর্তে বসবে হচ্ছে kx³। এই b এর পরিবর্তে কি বসবে? kx³ এবং p⁸, মানে এই p এর পাওয়ার কত হয়ে যাবে? 8। তার মানে এইটার উপরে মানটা বসানোর পর হোল টু দ্য পাওয়ার 8 হবে। তখন আমরা এটার বিস্তৃতি করব। চলো এই মানগুলোকে একটু বসাই নেই। দেখো আমরা যে প্রয়োজনীয় মানগুলো তুলে নিচ্ছি। আমাদের কোশ্চেনে দেওয়া ছিল p = a + bx², আর এই কোশ্চেনের জন্য a = 2x স্কোয়ার আর b = k/x³ মানটা বসাইলাম। বসানোর পরে দেখো বলা হচ্ছে যে p⁸, তাহলে লিখলাম হচ্ছে p⁸। এইটা p এর মান, তাহলে p⁸, p = এইটা, আর a b এর মান a আর b এর মান বসালাম, আর p এর উপর পাওয়ার 8 হয়, টোটালটাকে আমি 8 করে দিলাম। এবার এখানে যদি আমরা একটু হিসাব করি তাহলে কি পাচ্ছি বলো তো? পাচ্ছি হচ্ছে 2x স্কোয়ার, এখানে কাটাকাটি হয়, তাহলে কি হয় বলো তো? k/x হোল টু দ্য পাওয়ার 8। এখানে ax স্কোয়ার x এর মধ্যে কাটাকাটি করলে হয়, উপরে থাকে হচ্ছে শুধু k আর নিচে থাকে হচ্ছে x। তাহলে আমরা হচ্ছে এই মানটা পেলাম। এটা কিসের মান পেলাম? এটা পেলাম হচ্ছে p⁸ এর মান। তো p⁸ সমান এটা। এবার p⁸ এর বিস্তৃতি চতুর্থ পদের সহগ আর পঞ্চম পদের সহগ। এখন আমরা চাইলে এই পঞ্চম পদ পর্যন্ত এটাকে বিস্তৃতি করে সমাধান করতে পারি, আবার আমরা চাইলে ফর্মুলা দিয়ে খুব সহজে শুধু 2টা পদের মান বের করে এটা সমাধান করতে পারি। এবং আমি তোমাদেরকে সেই ফর্মুলা দিয়ে 2টা পদের মান বের করাটা একটু দেখাবো। দেখো তুমি তো এই সূত্রটা জানো মনে হয় যে tr+1 ফর্মুলাটা দিয়ে আমরা এই যে r+1 এই r হচ্ছে তোমার, আমরা জানি যে দেখো a + b এর বিস্তৃতির পাওয়ার যদি হয় 6, তাহলে বুঝবা যে এখানে কয়টা পদ আছে বলো তো? এখানে পদ আছে হচ্ছে 7টা, কারণ আমাদের এই পাওয়ারটা 0 থেকে শুরু হয়, এবং আর এর এখানে যে আর যে মানটা আর যেটা হবে পদ তার চেয়ে একটা বেশি হবে, কারণ 0 থেকে শুরু হয়। তাহলে tr+1, যখন tr+1 আমরা ধরলাম, যদি চতুর্থ পদ বলা হয় তাহলে আমার আসবে কি বলো তো? t3+r। তার মানে এখানে আর এর মান যদি তুমি 3 দাও তাহলে তুমি 4 নাম্বার পদ পাবা। আর এর মান 3 দিলে কি পাবা? 4 নাম্বার পদ পাবা। আর বলছে কি এখানে বসে পঞ্চম পদ, তাহলে যদি তুমি t4+1 দাও তাহলে তুমি পঞ্চম পদের মান পাবা। এবং এখানে যদি আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি যে এনসিআর এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে মানটা পাবো। দেখো এনসিআর যদি তুমি একটা নির্দিষ্ট টার্মের উপর এনসিআর সূত্রটা যদি অ্যাপ্লাই করো, আমি একটু দেখাই যে নির্দিষ্ট টার্ম মনে করো যে tr+1 এই টার্মের উপর তুমি সূত্র অ্যাপ্লাই করতেছো NCR, ধরো a + b⁴n এই বিস্তৃতির জন্য a + b⁴n এই বিস্তৃতির জন্য তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবা NCR। তাহলে এখানে ফার্স্ট টার্ম কি আছে? a, তাহলে এর উপর পাওয়ার হবে হচ্ছে n-r, আর b এর উপর পাওয়ার হবে হচ্ছে n। এই একটা জেনারেল টার্মের হচ্ছে ফর্মুলা, আমাদের জেনারেল টার্মের ফর্মুলা, সাধারণ যে পদ বের করার ফর্মুলা। এখন এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা হচ্ছে কি করব? আমরা হচ্ছে তোমার এখানকার চতুর্থ পদ আর পঞ্চম পদের মানটা বের করার চেষ্টা করব। তো চলো আমরা চতুর্থ পদ আর পঞ্চম পদের মানটা বের করতে চাচ্ছি। এখানে দেখো আমরা হচ্ছে চতুর্থ পদ সেটা হচ্ছে কি চতুর্থ পদটা হবে tr+1, এটা চলে হবে 4+1। কি লিখবো বলো তো? 4+1 = তো এখন আমরা চতুর্থ পদের হিসাব করতে চাচ্ছি। চতুর্থ পদের ক্ষেত্রে আমাদের সূত্র আসবে কি বলতো? tr+1, মানে চতুর্থ পদ মানে 4 নাম্বার পদ, তাহলে আর এর মান হবে 3, tr+1 আর এর মান হবে 3। ওকে, এবার ফর্মুলা হচ্ছে এনসিআর,
এন সি আর, এনসিআর, এন এর মান কত? এন এর মান হচ্ছে এই যে পি এর উপর যে পাওয়ার, এই পাওয়ার এটাই হচ্ছে এন, তাহলে এখানে 8 এখানে লিখবো হচ্ছে 8। আচ্ছা, আর আর এর মান কত? আর এর মান হচ্ছে এখানে 3, তাহলে এখানে লিখবো হচ্ছে 3। তাহলে প্রথম পদ আমাদের কত? 2x, এখানে 2x বলতে এইখানে লেখো 2x, তার উপর পাওয়ার হবে n মাইনাস আর, তাহলে n এর মান কত? 8, 8 মাইনাস 3, তাহলে এখানে তুমি লিখবো হচ্ছে 8 মাইনাস 3। তো 8 মাইনাস 3টা তুমি চাইলে একবারে কি লিখে ফেলতে পারো বলো তো? একবারে লিখতে ফেলতে পারো 5। আচ্ছা, সেকেন্ড টার্ম কি আছে? 1 বা k বাই এক্স, তাহলে k বাই এক্স এর উপর পাওয়ার হবে হচ্ছে 3, এই যে 3, কারণ এটা হচ্ছে আর। তাহলে এটাকে আমরা যদি হিসাবের মধ্যে আনি তাহলে কি হয় দেখো, যে 8c, এইটাকে আমরা একবারে ক্যালকুলেটর হিসাব করতে পারি। ক্যালকুলেটর আমরা কীভাবে হিসাব করবো? প্রথমে আমরা এইটাকে তুলবো, আমরা একটু দেখাতে চাই। প্রথমে এইটাকে তুললাম, এইটাকে আমরা ক্যালকুলেটরের মধ্যে তুললাম, তোলার পরে এইটাকে তোলার পরে দেখো আমরা এখানে শিফট, এই যে শিফট দেখতে পাচ্ছ, এই শিফট বাটনটা প্রেস করব, করার পরে এবার দেখবা যে এসির নিচে ভাগ চিহ্ন আছে, এইটাকে প্রেস, এখানে এনসিআর, তাহলে এখানে প্রেস করবা, করার পরে কত? 8 ফ্যাক্টর 3 ছিল, আমরা 3টাকে এখানে প্রেস করব, 3, এ দেখো সমান সমান কত পাচ্ছি? পাচ্ছি হচ্ছে 56। কত পাচ্ছি বলো তো? 56। তাহলে আমরা এখানে এই যে কোএফিসিয়েন্ট হিসাব করছি এটা আসছে 56, তাহলে লিখবো হচ্ছে 56, 56 লিখে দিলাম ইন্টু এখানে 32 এর উপর পাওয়ার যদি 5 হয় এটা হয় 32, আর এখানে তোমার এর সাথে একটা এক্স এর উপর পাওয়ার হচ্ছে x টু দ্য পাওয়ার 5, আর এখানে কে কিউব বাই হচ্ছে এক্স কিউব, কী হয় বলো তো? কে কিউব বাই এক্স কিউব। এখন এদের মধ্যে একটু যদি কাটাকাটি করি তাহলে বা হিসাব করি আমি, তাহলে দেখো এই 56 ইন্টু 32 কত আসছে? আসছে হচ্ছে 1792। আর এখানে এক্সের সাথে কাটাকাটি যায়, তাহলে উপরে থাকে হচ্ছে কে কিউব বাই হচ্ছে কে কিউব, আর হচ্ছে এক্স কিউবের সাথে যদি এক্স টু দ্য পাওয়ার 5কে তুমি কাটো তাহলে উপরে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার। কী থাকবে বলো তো? এক্স স্কোয়ার কে কিউব। এই যে একটা মান বের করছি, এটা হচ্ছে আমার চতুর্থ পদের মান বের করছি। একই রকমভাবে আমরা বের করতে পারবো হচ্ছে পঞ্চম পদের মান। তা লিখবো পঞ্চম পদ, পঞ্চম পদের ক্ষেত্রে কী হবে বলো তো? টি আর প্লাস 1, আর প্লাস 1, আর হবে এখানে হচ্ছে 4, কারণ 4 হলে পদ হবে 5। টি আর প্লাস 1 সমান সমান কী লেখা যাবে? এন সি আর। এন এর মান কত? এন এর মান হচ্ছে এই যে 8, তাহলে এখানে বসাবো হচ্ছে 8, বসাইলাম। আর আর এর মান কত? আর এর মান হচ্ছে 4, তাহলে এখানে বসাবো হচ্ছে 4। তো আমরা যদি ফার্স্ট টার্ম কী আছে, আমাদের প্রথম পদ আছে কি বলতো? প্রথম পদ দেখতে পাচ্ছ এই যে এখানে 2x স্কোয়ার, তাহলে আমরা লিখবো এখানে 2x স্কোয়ার, 2x স্কোয়ার এর উপর পাওয়ার কত হবে বলো তো? পাওয়ার হবে হচ্ছে n মাইনাস আর, মানে 8 মাইনাস 4, আর লিখে দেওয়া হচ্ছে 4। আর দ্বিতীয় পদ কত? দ্বিতীয় পদ হচ্ছে k বাই এক্স, এ দেখো দ্বিতীয় পদ হচ্ছে k বাই এক্স, তাহলে এখানে লিখবো হচ্ছে k বাই এক্স, k বাই এক্সের উপর পাওয়ার কত হবে? আর, আর হচ্ছে এখানে 4, এই যে লিখে দিলাম 4। তো এটাকে এখন আমরা একটু হিসাব করবো, একটু ক্যালকুলেটর তোমাদের এই মানটা হিসাব করে একটু দেখাবো। আবার দেখো প্রথমে তুমি তুলবো হচ্ছে 8, আমরা একটু ক্লোজ হই, প্রথমে তুললাম হচ্ছে 8। আচ্ছা, এবার 8-এর পরে এই যে 8 তোলার পরে তুমি শিফট বাটনটা প্রেস করলাম, করার পরে দেখবা যে ভাগ চিহ্নের উপরে লেখা আছে ছোট্ট করে এনসিআর, এটাকে তুমি দাও, সি চলে আসবে, সি সাইন। এরপরে তোমার হচ্ছে 4, তাহলে দিলা হচ্ছে 4, এখন 4 দাও, সমান সমান দিলেই তোমার মান চলে আসবে। কত আসছে? 70। তাহলে আমরা এই মানটা হিসাব করে কত পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে 70। তাহলে এই অংশটা হিসাব করে আমরা পাচ্ছি হচ্ছে 70, লিখলাম হচ্ছে 70। আর এই 2 এর উপর পাওয়ার যদি 4 হয় তাহলে হয় 16, কি হয়? 16। আর এখানে এক্স টু দ্য পাওয়ার কত হয় বলো তো? এক্স টু দ্য পাওয়ার 8 হয়, এই 4 দুগুণা 8, তার মানে এক্স টু দ্য পাওয়ার 8। আর এইখানে আমরা হিসাব করলে পাই হচ্ছে কে টু দ্য পাওয়ার 4 বাই হচ্ছে এখানে কত হয় তোমার হচ্ছে এক্স টু দ্য পাওয়ার 4, কে টু দ্য পাওয়ার 4 আর হচ্ছে এক্স টু দ্য পাওয়ার 4। আচ্ছা, তো কে টু দ্য পাওয়ার 4 আর এক্স টু দ্য পাওয়ার 4 হলো, ভালো। এখন আমরা একটু হিসাব করি, 17 ইন্টু 16, তাহলে 70 ইন্টু 16 ইজ ইকুয়ালস টু 1120। কত পাচ্ছি? 1120 এক্স টু দ্য পাওয়ার 4 আর হচ্ছে কে টু দ্য পাওয়ার 4, এক্স টু দ্য পাওয়ার 4 আর কে টু দ্য পাওয়ার 4। এখন আমরা দুইটা মানে কিন্তু বের করে ফেলেছি। দেখো চতুর্থ পদের মান বের করেছি, পঞ্চম পদের মান বের করেছি। এবার আমরা প্রশ্নটাকে আরেকবার যদি একটু দেখে নিই, বলা হয়েছে যে এইটা হচ্ছে বিস্তৃতির চতুর্থ পদ ও পঞ্চম পদের সহগ সমান হলে
চতুর্থ পদ আর পঞ্চম পদের সহগ সমান হলে কে এর মান নির্ণয় করো। তাহলে আমাদের এখানে চলক হচ্ছে এক্স, চলক কি বলতো এক্স। তো সহগ যদি বলে তাহলে চলক থাকে না, সহগ বললে আমরা শুধু সহগ নিয়ে যাব, চলক রাখবো না। তো এই জায়গাটাতে যদি তুমি খেয়াল করো, এটা হচ্ছে চতুর্থ পদের সহগ। তো চতুর্থ পদের সহগ আর পঞ্চম পদের সহগ যদি সমান হয়, একটু যদি মনোযোগ দাও, তাহলে সহগ বললে চলক থাকবে না, তাহলে এক্স স্কোয়ার বাদে এক্স স্কোয়ারের সাথে যারা আছে তারা তার সহগ। আবার এখানে বলা হয়েছে পঞ্চম পদের সহগ, তাহলে পঞ্চম পদে এক্স টু দ্য পাওয়ার 4 হচ্ছে চলক, এক্স টু দ্য পাওয়ার 4 বাদে বাকি যা আছে তারা তার সহগ। তাহলে আমরা লিখবো হচ্ছে প্রশ্ন অনুসারে কি লেখা যাবে বলো তো? এই দেখো এখানে হচ্ছে 1792 কে কিউব, 1792 কে কিউব সমান হচ্ছে, তুমি লিখতে পারবো হচ্ছে 1220 কে টু দ্য পাওয়ার 4। আচ্ছা, এই পাশে হচ্ছে 1220 কে টু দ্য পাওয়ার 4, আর এখানে হচ্ছে 1792 কে কিউব সমান সমান হচ্ছে 1120 কে টু দ্য পাওয়ার 4। ওকে, তো আমাদের অ্যাকচুয়ালি কিসের মান বের করার দরকার? আমাদের বলছে কে এর মান বের করতে হবে। আচ্ছা, কে এর মান বের করলাম, তাহলে এখানটার যে আমি যদি এই কেটাকে ওই পাশে পাঠাই তাহলে এটা ভাগ হয়ে যাবে, অথবা তুমি যদি এটাকে এই পাশে পাঠাও তাহলে কিন্তু ভাগ হয়ে যায়। তো কে কিউবটাকে আমি প্রথমে ওই পাশে পাঠাই দিই, তাহলে কি হয়ে যায় বলো তো? ভাগ হয়ে যায়। তাহলে 1792 এখানে কে কিউব, এখানকার সাথে যদি কেটে দাও তাহলে এখানে একটা কে থাকবে, কি থাকবে বলো তো? একটা কে থাকবে, সমান সমান হচ্ছে 1120 কে। তো 1120 কে সমান সমান যদি 1792 হয়, তাহলে কে সমান কত হচ্ছে? তুমি কে সমান সমান লিখতে পারবা যে কে ইকুয়ালস টু 1792, এটা ছিল কে সাথে গুণ, এসে ভাগ হয়ে যাবে 1120। তো আমি যদি এটাকে একটু ভাগ করে দেখাই তোমাদেরকে, 1792 ডিভাইড হচ্ছে 1120, তাহলে আমি যে মানটা পাবো সেটা হচ্ছে যে তোমার হচ্ছে, সুতরাং কে ইকুয়ালস টু 8/5, 8/5। এই যে কে এর মানটা চলে আসছে 8/5, এই মানটাই কিন্তু আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। যে দুইটা পদের সহগ, অর্থাৎ চতুর্থ পদের সহগ আর পঞ্চম পদের সহগ সমান করে দিয়ে আমরা যে কে এর মানটা বের করছি, এটা আমাদের এই প্রশ্ন উত্তর হয়ে গেছে। প্রথমে আমরা এই কোশ্চেনে যেটা ছিল, আমরা প্রথমে এই মানগুলোকে তুলে নিলাম, নেওয়ার পরে আমরা যে দ্বিপদী-জার বিস্তৃতি করব সেটাকে সাজাইলাম, সাজানোর পরে একবারে চতুর্থ পদের সহগ তারপরে পঞ্চম পদের সহগ বের করার জন্য আমরা চতুর্থ পদ এবং পঞ্চম পদের আলাদা আলাদা বিস্তৃতি করছি এনসিআর এই সূত্র দিয়ে। তুমি চাইলে পুরো পদটা বিস্তৃতি করে পঞ্চম পদ পর্যন্ত নিয়ে দুইটা পদ দিতে পারো, আমি শুধুমাত্র দুইটা পদ বের করলাম, করে সরাসরি দুইটা পদের সহগকে সমান করে দিয়ে কে এর মানটা বের করেছি। তো আশা করি আমরা যে প্রশ্নটির সমাধান করলাম, এই প্রশ্নটির সমাধানটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এটা যশোর বোর্ড 2023 সালের একটি প্রশ্ন ছিল, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এই ক্লাসটি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।